সড়কে চাঁদাবাজির ব্যাপারে শেখ রবিউল আলম যে বক্তব্য দিয়েছে তার বিপরীত একটি বক্তব্য শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেছেন, তিনি পানি সম্পদ মন্ত্রী, তিনি বলেছেন সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পানি সম্পদ মন্ত্রী, খেয়াল করেন, তার কিন্তু এই কথা বলার কথা না, কিন্তু বলেছে সম্ভবত উপরের থেকে সিগনালে। কারণ কালকে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য আলোচনায় গণমাধ্যমের অনেকেই এই বক্তব্য গ্রহণ করেনি যে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটা চাঁদাবাজি নয়। এই যে বক্তব্য দিয়ে সড়কে চাঁদাবাজি, যেটা একটা বলতে গেলে একটা কঠিন জটিল সমস্যা, যার কারণে সড়কে কোনো শৃঙ্খলা থাকে না। চালকরা যেহেতু চাঁদা দিয়ে পথে ঘাটে ঘাটে, ট্রাক চালক, বাস চালক ঘাটে ঘাটে চাঁদা দিয়ে তারা তাদের যানবাহনটা চালায়, ফলে তারা বেপরোয়া হয়, দুর্ঘটনার প্রতি তাদের কোনো কেয়ার নেই। আর সড়কে যে আইন কানুন, নিয়ম কানুন কোনো কিছু তারা তোয়াক্কা করে না। মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে সড়কে শৃঙ্খলা ফেরে না এবং যাত্রী সেবার মানও ভালো হয় না। এই অভিযোগ তো দীর্ঘ লম্বা সময়, এবং শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের মধ্যে এটা একটা ছিল অন্যতম একটি বিষয়। তো সেখানে শেখ রবিউল আলম, সড়ক পরিবহন মন্ত্রী, তিনি গতকালকে যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে যেখানে সমঝোতার ভিত্তিতে বিভিন্ন কল্যাণ ফান্ডে টাকা নেওয়া হয়, এটা চাঁদাবাজি না। এটা যেহেতু সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, সেটাকেই বলা হয় যেটাকে জোর করে নেওয়া হয়। তো সড়কে জোর করে নেওয়ার ঘটনা নেই। এইভাবে যখন জাস্টিফাই করার চেষ্টা করলেন, সাথে সাথে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদের ঝড় উঠলো এবং বিভিন্ন সামাজিক মাধ্যম বা গণমাধ্যমেও এটা আলোচনার বিষয়বস্তু হলো। তো আজকেই একদিন না পেরোতেই শহীদুদ্দিন চৌধুরী কিন্তু সাথে সাথে বললেন যে সড়কে চাঁদাবাজির কোনো অবকাশ নেই। আমার ধারণা যে এই ব্যাখ্যাটা ভালো, কারণ শুরু থেকেই সরকার যদি এই চাঁদাবাজি, দুর্নীতি নানাভাবে যদি এটা জাস্টিফাই করার চেষ্টা করে, তাহলে কিন্তু ওই যেটা নাহিদ ইসলাম বলছেন যে এই মন্ত্রিসভাও তো গতানুগতিক, কোনো পরিবর্তন নেই, তিনি বলছেন তার দৃষ্টিকোণ থেকে। তো এইটার যে একটা পরিবর্তিত একটা মন্ত্রিসভা, এইটার যে লক্ষ্য, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা যে ভিন্ন মাত্রার, সেটা তো প্রথমে প্রমাণ করছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে বলছে ঈদের আগেই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালু করবে। এটা এত অল্প সময়ের মধ্যে আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাবছিলাম যে এই বিষয়টা প্রাথমিকভাবে চালু করতে করতেও অন্তত কিভাবে হবে, তার গতি প্রকৃতি, মানে বাজেট কি হবে, কোথা থেকে অর্থ সংস্থান হবে, এগুলি হয়তো মিনিমাম 6 মাস লাগবে। কারণ হয়তো তখন নির্বাচনী এটা একটা বক্তব্য ছিল বেশ আকর্ষণীয়, সেটা বাস্তবায়নও হবে আমি অবিশ্বাস করিনি, কিন্তু এত দ্রুত কিন্তু কল্পনা করা যায়নি। কিন্তু দেখেন, সরকার কিন্তু ঝাঁপায় পড়ছে। এবং আজকে শাক সবজির দাম চড়া, কিন্তু মাছ মুরগির দাম কিন্তু আবার নিয়ন্ত্রণে। আশা করা যায় আগামী 2-3 দিনের মধ্যে যখন অভিযান শুরু করবে, তখন সেটাও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা জানি যে শাক সবজি এগুলো যেহেতু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, সুতরাং এই যে পথে পথে ট্রাকগুলিকে আটকানো হয়, যাতে আটকানো না হয় সেজন্য বিপুল পরিমাণ, অন্তত 5-7 জায়গায় চাঁদা দিতে হয়। সেই চাঁদাটা নিশ্চয়ই বন্ধ করা হবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যদি চান যে এখন 200-র উপরে তার এমপি, যদি সড়কগুলোকে যদি বলা হয় যে তোমরা সড়কগুলোকে চাঁদামুক্ত করার জন্য তোমরা করো, উদ্যোগ নাও, চেষ্টা করো, তাহলে এখন রাজনৈতিক সরকার যা বলবে, প্রশাসন, পুলিশ দল কিন্তু দ্রুত বেগে সেটা বাস্তবায়ন করবে। আমার ধারণা যে আগামী 2-1 দিনের মধ্যেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। সুতরাং এমন কোনো কথা বলা উচিত না যেটা মানুষ হতাশ হবে এবং মনে করবে যে এই তো এই আওয়ামী লীগও যা, বিএনপিও তাই। হয়তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য দ্রুত বেগে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এই বক্তব্য দিয়েছেন। দর্শক।